কয়েকটা কারণের উপর আলোকপাত করার চেষ্টা করব। তার মধ্যে প্রথম যেটা থাকবে দ্যাট ইজ কনজেনিটাল। কনজেনিটাল মিন্স হেরিডিটারি, অর্থাৎ পিতৃকুল বা মাতৃকুলের কারুর যদি বিশেষ কিছু নার্ভের সমস্যা থাকে সেটা কিন্তু পরের প্রজন্ম বা পরের প্রজন্মে আসতেই পারে, সেই জেনারেশনে আসতেই পারে। সুতরাং জেনেটিক ডিসঅর্ডার বা কনজেনিটাল বা হেরিডিটারি এইগুলো কিন্তু স্নায়ুরোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে পরিগণিত হতে পারে। তার মধ্যে আমি উদাহরণ হিসেবে বলতে পারি মাসকুলার মানে ভীষণ রকম মাসকুলার ডেস্ট্রফি হতে পারে। মাসকুলার ডেস্ট্রফি হতে পারে, এটা একটা মাসেলের খুব বড় সমস্যা যেখানে প্রচণ্ড রকম নার্ভের একটা সিভিয়ার প্রবলেম আসতে পারে। মানে খুব স্পেসিফিক্যালি বলতে পারি আমরা হান্টিংটন ডিজিজ। এই হান্টিংটন কথাটা মজার শুনতে লাগলো, অসুখটা একদমই মজার নয়। এটা ডায়াগনোসিস করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এই রোগের বেশ কিছু পেশেন্ট কিন্তু আমি আমার ক্লিনিক্যাল লাইফে দেখেছি। এই হান্টিংটন অসুখে মাসকুলার ডেস্ট্রফি হয়, মানে শরীরের যে অংশটাই ধরাবে সে অংশটাই পেন, সে অংশটা দুর্বল, অবশ। অনেকে ধরে নেন যে হাত ঝিঝি ধরে যাচ্ছে, হয়তো হাতের সমস্যা, হাতের পেছন দিক দিয়ে এরকম ব্যথা নাবছে, কাঁধ থেকে ব্যথা নাচ্ছে, ওই কি স্পন্ডোলাইসিস আছে। ডায়াগনোসিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমার কাছে। জানেন তো খুব গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে যে এক্সরেতে দেখুন নিউরোলজিক্যাল নার্ভের সমস্যা তেমন বড় একটা বোঝা যায় না সহজে, কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে কিন্তু সিটি স্ক্যানের থেকে এমআরআই। কারণ সিটি স্ক্যানে প্রচুর রেডিয়েশন আসে, কিন্তু সেখানে একটা এমআরআই কিন্তু আমাদের কাছে পুরো স্পাইনের চিত্রটা পরিষ্কার করে দেয় বা সংশ্লিষ্ট অঙ্গের চিত্রটা পরিষ্কার করে আমাদের সামনে তুলে ধরে, এত সুন্দর করে ছবিটা আসে। সুতরাং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াগনোসিস, যে আপনার নার্ভের বা স্নায়ুরোগ আছে, রোগটা কেন হচ্ছে এটা যতক্ষণ না আপনি না বুঝবেন, যতক্ষণ না আপনি এটাকে প্রপারলি ডিকটেক্ট করতে না পারবেন, যতক্ষণ না আপনি এটার কারণটাকে, রুট কজটাকে খুঁজে না পাবেন, ততক্ষণ কিন্তু আপনি কোনো অবস্থায় এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন না। এবং আমি এই হান্টিংটন ডিজিজ যেমন একটা বংশগত অসুখ, তেমন কিন্তু গুরুত্বপূর্ণ থাকে। দেখবেন অনেক বাচ্চাদের কান দিয়ে পুঁজ আসে, অনেক বাচ্চাদের কান দিয়ে পুঁজ আসে, যে পুঁজটার তারা সঠিক সেই সময়ে বাবা মা অগ্রাহ্য করেন বা সোকল্ড কানে একটা তুলো দিয়ে রাখেন, ও ঠান্ডা লাগলে কান দিয়ে পুঁজ পড়ে। ঠান্ডা লাগলে কান দিয়ে পুঁজ পড়ে না, যেখানে ঘা থাকে সেই ঘা থেকে পুঁজ বেরোয়। ঠান্ডা লাগলে সর্দি কাশি আসে, পুঁজ আসে না। পুঁজ কোথা থেকে আসে? কানের ভেতর যদি কোনো ঘা থাকে সেখান থেকে আসে। সুতরাং কান থেকে যদি মনে হয় দুর্গন্ধযুক্ত ওয়াটার ডিসচার্জ হচ্ছে, কিংবা কান থেকে যদি লক্ষ্য করেন যে পুঁজ আসছে, খুব সাবধান হতে হবে। কেন সাবধান হতে হবে আসবো আলোচনায়, তার আগে কেউ আছেন। এই সমস্যাটা হচ্ছে এমনই একটা সমস্যা যাকে আমরা বলি ডক্টররা যে দিস ইজ রিলেটেড উইথ, আমরা বলি যদি কানের ভেতর ইনফেকশন বা সংক্রমণ। নার্ভের অসুখ আসার অন্যতম আমাদের ব্রেন বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ হওয়ার জন্য ইনফেকশনও দায়ী হতে পারে। সেখানে টিউবারকুলোসিসও হতে পারে, এনকেফ্যালাইটিসও হতে পারে, ঠিক তেমন মারাত্মক অসুখ হতে পারে, দ্যাট ইজ মেনিনজাইটিস। এই কানে পুঁজ যদি থাকে, বিশেষ করে দেখবেন যাদের খুব ঠান্ডা লাগার ধাত, কিংবা যারা সুইমিং করেন, কানে জল ঢুকে গেল স্নান করতে গিয়ে, জলটাকে বার করলেন না, এই ধরনের সমস্যা যাদের ক্ষেত্রে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খুব কমন এই CSOM অসুখটা হওয়ার, অর্থাৎ মিডল ইয়ারের ইনফেকশান, যেটাকে আমরা বলি দ্যাট ইজ ক্রনিক সাপোর্টিভ ওটাইটিস মিডিয়া, CSOM, আয়ুর্বেদ মানে পুঁতিকর্ণ। এবং এই যে কান থেকে যে পুঁজের মতো জিনিসটা বেরোচ্ছে, এটা কিন্তু জানবেন খুব বাইরে বেরোচ্ছে না, এটা ভেতর দিকেও যাচ্ছে। কানের ভেতরে যে অংশটা থাকে তাকে বলা হয় ম্যাস্টয়েড বোন, ম্যাস্টয়েড হাড় একটা, এবং ওই ম্যাস্টয়েড বোনের মধ্যে থাকে ম্যাস্টয়েড ক্যাভিটি। এবং এইটা কিন্তু খুব একটা সিরিয়াস অসুখ, এটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ENT সার্জনের অ্যাডভাইস নিতে হবে। ওই ম্যাস্টয়েড ক্যাভিটিতে যদি ইনফেকশান ছড়িয়ে যায় এবং সেখানে যদি কোনোভাবে ধরুন ক্রনিক হতে হতে গ্র্যানুলেশন টিস্যু ফর্মেশন হয়ে সেখানে যেমন অন্য খারাপ অসুখের সৃষ্টি হতে পারে, তেমন ওর পাশেই থাকে ব্রেন, যেই ব্রেনেতে সহজে ইনফেকশন পৌঁছে গিয়ে সেখানে কিন্তু মেনিনজাইটিস হতে পারে। প্রসঙ্গত বলে রাখি, বাচ্চাদের কানে পুঁজ হওয়ার অন্যতম কারণ ভুলভাল পদ্ধতিতে মায়েদের বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো। ছোট বাচ্চাদের ব্রেস্ট ফিড করাতে গিয়ে বাচ্চারা কানের মধ্যে মিল্ক চলে যায়,
গিয়ে ইনফেকশান হয়ে কানের মধ্যে বড় সমস্যা হয়ে যায়। আমি যখন বিসি রায় চিলড্রেন্স হসপিটালে ইন্টার্নশিপ করেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে, ওই বিসি রায় চিলড্রেন্স হসপিটালে বেশিরভাগ বাচ্চাদেরই দেখা যেত কিন্তু মেনিনজাইটিসের সমস্যা পেশেন্টরা যখন আমরা কথা বলতাম মায়েদের সাথে, বেশিরভাগই হিস্ট্রি পাওয়া যেত কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের সমস্যা একটা রয়েছে। তো আলটিমেটলি এটুকু কিন্তু বলবো, বারবার করে বলবো, মায়েদের সতর্ক হতে হবে যাতে কোনো অবস্থায় বাচ্চার কানে যাতে কোনোভাবে মিল্ক যেতে না পারে। আসবো আলোচনায় কেউ আছে আরেকটা, যারা নিরামিষ ভোজী তারা যদি আলাদা করে ভিটামিন বি কমপ্লেক্স না খান, এটা গবেষণায় প্রমাণিত, যে কেউ গুগল খুলে চেক করে দেখে নিতে পারেন, গবেষণায় প্রমাণিত, তারা যদি আলাদা করে ভিটামিন বি12 না নেন শরীরে তাহলে কিন্তু তাদের স্নায়ুরোগ আসবে। তবে স্নায়ুরোগের অনেকগুলো কারণ, আরও অনেক কারণ অজানা রয়ে গেল। আসবো আলোচনা এগুলো নিয়ে অন্য একটা দিন।